নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে চিকেনের একটা সুন্দর আইটেম নিয়ে এলাম, দই চিকেন। আর এই দই চিকেন আপনারা গরম গরম রুটি, লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর এই দই চিকেন বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিলাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে পেঁয়াজ ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ। এছাড়া আমি নিলাম এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি বেশ কয়েকটা লবঙ্গ, এলাচ আর 2টো দারুচিনি নিয়েছি। এখানে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি। এখানে নিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি। আর এছাড়া নিয়েছি আমি একটু বেশি পরিমাণে টক দই, যেহেতু এটা টক দই দিয়ে রান্না আর দই চিকেন নাম, তাই একটু বেশি পরিমাণে একটু লাগছে। এছাড়া নিলাম 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, এখানে নুন, প্রয়োজন মতো চিনি। এছাড়া আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি একটা বড় জায়গা নিয়েছি, একটা বড় পাত্রের মধ্যে চিকেনটা ঢেলে নিচ্ছি। ম্যারিনেট করব আমি প্রথম। এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিলাম আদা বাটা, দিলাম কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিলাম পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করব। এছাড়া দিলাম গোলমরিচ গুঁড়ো, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ চিনি, আর দিলাম প্রায় 1 টেবিল চামচ সর্ষের তেল। এছাড়া আমি দিয়ে দেব টক দই, খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়ে আর এই সমস্ত মশলার সাথে আমি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করব। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। চাইলে আপনারা ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে, কিন্তু 1 ঘন্টা কমসে কম আপনাকে রাখতে হবে। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করার পর আমি ফিরে এলাম। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি, আর দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম গোটা গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা থেকে চিকেনের পিসগুলো আস্তে আস্তে তুলে নিয়ে দিয়ে দিলাম। আমি গ্রেভিটা পরে দেবো, আগে চিকেনগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব, তার জন্য আগে চিকেনটা দিয়ে দিলাম। সমস্ত চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এই দই চিকেন আপনারা হোয়াইটও রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবেন না, আর তার জন্য কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ গুঁড়ো ইউজ করবেন। সাদাও কিন্তু খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আসে। চিকেনটা কিন্তু খুব সুন্দর কষানো হচ্ছে, দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। প্রায় 7-8 মিনিট কষানোর পর আমি ফিরে এলাম।
এবার বাকি যে আমার মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত মশলা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 20 মিনিট ধরে আমি চিকেনটা কষাবো, যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে চিকেন সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন চিকেনটা খুব সুন্দর কষা হচ্ছে। আমি মাঝে দুবার কিন্তু নেড়ে দিয়েছি। এই রান্নাটাতে খুব বেশি ঝোল করে রাখার প্রয়োজন নেই, তাই একটু ঘন রাখলেই ভালো লাগে। তবে যারা আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে খুব সামান্য পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল দিতে পারেন। আমি একটু খুব সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে আবার ঢাকনাটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর আমি কষানোর পর ফিরে এলাম। দেখুন চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি নুনটা স্বাদ অনুযায়ী আরেকটু দিয়ে দিলাম। এটা আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন, নুন ঝাল মিষ্টিটা। এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি দই চিকেন। দেখুন চিকেন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেটে যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি দই চিকেন। এবার আমি গরম গরম সার্ভ করছি। দেখুন কত সহজেই রেসিপি বানিয়ে ফেলা যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি দই চিকেন। লুচি, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন।